গণঅভ্যুত্থানের রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালেই এই মামলার সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের পাশাপাশি প্রথম সাক্ষীর সাক্ষ্য ও জেরা সমাপ্ত হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুলিবিদ্ধ সেই আমির হোসেন। পরে তাকে জেরা করেন আইনজীবীরা। এদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ট্রাইব্যুনাল 2-এ এই শুনানি হবে। এর আগে গত 14 অক্টোবর এই মামলায় হানিফ সহ 4 জনকে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তবে হাজির না হওয়ায় তাদের গ্রেফতারের পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গত 6 অক্টোবর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। এদিকে জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলা ও সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় 372 জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। দর্শক, ট্রাইব্যুনালে যেতে চাই, সহকর্মী মাইনুল মারুফ আছেন সেখানে। মাইনুল, ট্রাইব্যুনালের আজকের বিচারিক কার্যক্রম সম্পর্কে জানতে চাই বিস্তারিত। আজ কিন্তু দুটি আদালতেই কিন্তু মামলা চলেছে, শুনানি হয়েছে। বিশেষ করে আজকে অন্যতম যে আলোচিত ঘটনা ছিল মাহবুবুল আলম হানিফের যে মামলাটি, সেই মামলা কিন্তু আজ তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য নির্ধারিত ছিল এবং শুনানি কিন্তু আজ যে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন যা শুনানি করেছে এবং মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে বা মাহবুবুল আলম হানিফের সাথে অন্য যে আরো 3 আসামি রয়েছেন, মোট 4 জনের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে তা কিন্তু আলাদা আলাদাভাবে তুলে ধরেছে প্রসিকিউশন এবং তাদের কোন ক্ষেত্রে কি দায় সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এই মামলায় আজ প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল স্টেট ডিফেন্স বা পলাতক আসামিদের পক্ষে যে আইনজীবী নিয়োগ হয়েছে তারা শুনানি করবেন। এর আগে এই মামলা যখন তদন্ত প্রতিবেদন দেওয়া হয় তখন কিন্তু এই 4 জন আসামি কিন্তু পলাতক এবং 4 জন পলাতক অবস্থায় কিন্তু তাদের বিচার শুরু হয়েছে। এবং যদি অভিযোগ গঠন হয়, কাল স্টেট ডিফেন্সের যখন শুনানি করবে, শুনানির পর যদি অভিযোগ গঠন হয় তাহলে এই মামলাটিরও কিন্তু সাক্ষ্য শুরু হবে। এদিকে আজ যে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের যে মামলাটি ছিল, তাকে গুলি করা হয় কার্নিশে ঝুলে থাকা অবস্থায় আমির হোসেনকে, সেই মামলা কিন্তু সাক্ষ্য চলছে। এবং আমির হোসেনের যে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের যে মামলাটি, মামলায় আমির হোসেনকে গুলি এবং আরো 2 জনকে হত্যার অভিযোগ রয়েছে। যে 2 জনকে হত্যার অভিযোগ রয়েছে তার মধ্যে আজ একজনের পরিবার এসেছেন, ভুক্তভোগী পরিবার, তার মা নিহত হয়েছিলেন। তিনি এবং কি এই ঘটনা একটি নির্মম পেছনের ঘটনা রয়েছে। মা তিনি যেমনটা বলছিলেন সাক্ষী, যে তার মা তার শিশু সন্তানকে নিয়ে, শিশু সন্তান মুসাকে নিয়ে বাসার সামনে দাঁড়িয়েছিলেন। আর ঠিক সেই মুহূর্তে তার সন্তানের মাথা ভেদ করে গুলি গিয়ে মায়ের পেটে লাগে এবং মা মারা যান। এখন সন্তান মুসা যে বেঁচে আছেন, তবে তারও এক পাশ অবশ এবং সে কথা বলতে পারে না, সেও পঙ্গু বা বেঁচে থেকেও মৃতের মতো অবস্থা হয়ে গেছে। তাকে সিঙ্গাপুরে চিকিৎসা দেওয়া হয়েছিল, দেশে আনা হয়েছে। আজ কিন্তু তার বাবা, মুসার বাবা কিন্তু সাক্ষ্য দিচ্ছেন এবং এই ঘটনা ট্রাইব্যুনালে তুলে ধরেছেন। মাইনুল, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।